আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উচ্চতর গণিত। এবছর যারা 2027 সালে এসএসসি পরীক্ষায় বসবা, তোমাদের জন্য আজকের আয়োজন হচ্ছে উচ্চতর গণিতের সাজেশন এবং উচ্চতর গণিতের সামগ্রিক আলোচনা। তোমাদের উচ্চতর গণিতের পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি যে কোন বিভাগ থেকে কয়টি প্রশ্নের আনসার দিতে হবে। সে প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে সে বিষয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চতর গণিত কোন বোর্ডের কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ আমরা মেইনলি ফোকাস করব যে অধ্যায়গুলোতে, সেগুলো হচ্ছে ঢাকা বোর্ড 2024-25, রাজশাহী বোর্ড 24-25 এবং কুমিল্লা বোর্ড 2024-25 এবং চট্টগ্রাম বোর্ড 2024-25। এছাড়া অসীম ধারা ঢাকা বোর্ড 2024। অর্থাৎ দেখো, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, এইগুলো অর্থাৎ এইগুলো মূলত ত্রিকোণমিতির ক্ষেত্রে এই যে অধ্যায়গুলো দেওয়া আছে, যে বোর্ডগুলোর কথা বলা আছে সে বোর্ডগুলো ভালোভাবে করবা। এরপরে দ্বিপদী বিস্তৃতিতে যে বোর্ডগুলো দেওয়া আছে সে বোর্ডগুলো ভালোভাবে করবা। সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে যে বোর্ডগুলোর কথা বলা আছে সে বোর্ডগুলো ভালোভাবে করবা। স্থানাঙ্ক জ্যামিতি এক্ষেত্রেও দেখো, বরিশাল বোর্ডের 2টি সাল এবং ঢাকা বোর্ডের 3টি সাল, রাজশাহী বোর্ডের 2টি সাল এবং ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ড। এবং সূচক লগারিদম ফাংশনও দেখো, ঢাকা বোর্ডের 2টা সাল এবং কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ড এবং যশোর বোর্ড, এই সব বোর্ডের অঙ্কগুলো করব। এবং সম্ভাবনাতেও দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, এই অধ্যায়গুলো আমরা ভালোভাবে করব। তবে এখানে আমার সিলেবাসের মান বন্টন নিয়ে একটু আলোচনা করতেছি। দেখো, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। এখন এইখানে ক বিভাগ বীজগণিতের 3টি সৃজনশীল হতে 2টি সৃজনশীল লিখতে হবে। এক্ষেত্রে 7 অধ্যায়, অধ্যায় 10 এবং অধ্যায় 2 অথবা 9 অধ্যায় অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় ফাংশনটা তোমরা ফলো করলে করতে পারো। তবে তোমাদের মেইন 3 স্টার দেওয়ার যে অধ্যায়গুলো বলা আছে, অধ্যায় 7 অসীম ধারা, অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি, এরপরে এই 2টা অধ্যায় মূলত ভালোভাবে করলে এই বাকি যে অধ্যায় অর্থাৎ অধ্যায় 2 এবং অথবা অধ্যায় 9, 2 অথবা 9 এর মধ্যে যে কোনো একটা করলেই হবে। এরপরে খ বিভাগ আছে জ্যামিতিতে 2টি সৃজনশীল হতে 1টি লিখতে হবে। অর্থাৎ এখানে তুমি অধ্যায় 12কে আমি দেখো 3 স্টার দিয়ে রেখেছি। 12 যদি ভালো করে অধ্যায় 12 যদি ভালো করে করো তাহলে অধ্যায় 11 মোটামুটি প্রস্তুতি নিলেই হবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে সম্ভাবনা ও ত্রিকোণমিতি। এখানে 2টি সৃজনশীল হতে 1টি সৃজনশীল লিখতে হবে। অর্থাৎ এখানে যদি তুমি সম্ভাবনা ভালো করে করো তাহলে ত্রিকোণমিতি অংশ থেকে ইচ্ছা করলে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করা থেকে বিরত থাকতে পারো। তবে সংক্ষিপ্ত এবং এমসিকিউ প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য তোমাকে এই সকল অধ্যায় মোটামুটি ভালোভাবে অধ্যয়ন করতে হবে। প্রত্যেকটা অধ্যায়, আগেও বলেছি, প্রত্যেকটি অধ্যায়ের বইয়ের যে ম্যাথগুলো আছে এবং সকল টাইপ ভিত্তিক যে এমসিকিউগুলো, এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর যদি এই টাইপ ভিত্তিক এমসিকিউ পড়ো এবং বইয়ের অঙ্কগুলো যদি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার প্রস্তুতি অনেক ভালো হবে। এখন তোমার প্রস্তুতি মূলত মেইন বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করা এবং বোর্ড ভিত্তিক বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আসছে সে বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে করবা এবং সকল টাইপ ভিত্তিক এমসিকিউ ভালোভাবে করে নিবা। ওকে, তাহলে তুমি কিন্তু তোমার এই আজকের যে উচ্চতর গণিতের সামগ্রিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে তুমি এগুলো ভালোভাবে শিখতে পারবা। তো আগামী ক্লাসে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি।